আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছেন মহান আল্লাহ তাআলার রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সারা দেশে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষের জীবনযাত্রা এত পরিমাণে কষ্টসাধ্য হয়ে গেছে তা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করেন তাদের ঘরবাড়ি তলিয়ে গেছে এবং তাদের গৃহপালিত পশু হাঁস মুরগি গরু ছাগল প্রায় পানির জোয়ারে ভেসে গেছে। কত মানুষ যে গৃহহীন হয়ে পড়েছে এবং জানি না তারা কিভাবে খাওয়া দাওয়া করছেন। আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন, আমিন। ফ্রিজে মাছ ছিল এবং তরকারির মধ্যে পটল ছিল। এখন আস্ত পটলগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাছের এক পাশ তেলে ভাজা হয়ে গেছে, এখন অপর পাশ উল্টে দিচ্ছি ভালোভাবে ভাজার জন্য। নারায়ণগঞ্জে ঘূর্ণিঝড় রেমালের সময় পুরো একদিন কারেন্ট ছিল না এবং পানিও ছিল না। আগে থেকে ধুয়ে রাখা পটলগুলো এখন মাছ বরাবর অর্ধেক করে কেটে নিয়েছি এবং আবারও ধুয়ে নিচ্ছি যেন ভালোভাবে পরিষ্কার হয়। এখন পটলগুলোর উপরে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে ঝাঁপিতেই ঝাঁকিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে ঝাঁকিয়ে নিলে সবগুলো মিশ্রণ ভালোভাবে পটলের গায়ে লেগে যাবে। চাইলেই আলাদা আরেকটা বাটিতে হলুদ মরিচ পটলের সাথে মাখিয়ে নিতে পারতাম, কিন্তু অযথা আরেকটা বাটি নষ্ট করার প্রয়োজন মনে করিনি এবং সময়ও এতে অনেকটা বেঁচে যাবে। চারদিকের আবহাওয়া তেমন একটা ভালো নয়, আকাশে মেঘ করে আছে এবং মাঝে মাঝে বাতাস হয়, এই জন্য বারবার কারেন্ট চলে যায়। তাই তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলতে হবে। পটলগুলো তেলে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। অন্যদিকে মাছও ভাজা হয়ে গেছে এবং মশলার ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়েছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ফ্রিজে 2টা টমেটো ছিল, বের করে নিয়েছি। এখন টমেটোগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। টমেটোগুলোকে কয়েক পিস করে কেটে মাছের ভিতরে দিয়ে দিব। মাছের মধ্যে টমেটো দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে, তবে বেশি টমেটো দেওয়া যাবে না, তাহলে কিন্তু টক হয়ে যাবে। পটল ভাজা এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়েছি এবং কিছুক্ষণ পরে পটল ভাজা হয়ে গিয়েছে। এভাবে তেলে পটল ভেজে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের মাছ রান্নাও প্রায় হয়ে গিয়েছে। বাসায় ঠান্ডা ভাত ছিল এবং আমারও খুব খিদে লেগেছিল। একটি ডিম পোস্ট করে পটল ভাজা দিয়ে আমি পান্তা ভাত খেয়ে নিয়েছি। পান্তা ভাত দিয়ে পটল ভাজা খেতে কিন্তু খুবই মজা লেগেছে। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে যারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং সবাইকে যেন হেফাজতে রাখেন, এই দোয়াই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।